আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসুন নিজে শিখি এবং অন্যকে শিখাই। তো ভিউয়ার্স, আজকে আমি যে টপিকটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হলো কাটিং মেশিনের সার্ভিং প্রিমিয়াম সেট। তো এই কাটিং মেশিনের সার্ভিং প্রিমিয়াম সেট কীভাবে পরিবর্তন করবেন পারফেক্টলি এ টু জেড আমি আপনাদেরকে বিস্তারিত ধারণা দিবে এই ভিডিওতে। তাই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেটে কেটে না দেখে একটানা দেখতে থাকুন, তাহলে আপনার যে কোনো লোক সার্ভিং মেশিনের প্রিমিয়াম সেট পরিবর্তন করতে পারবেন। তো ফিরতেছি কিছুক্ষণ পরেই। তো ভিউয়ার্স, আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকে আমি যে ভিডিও টপিকটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হলো কাটিং মেশিন। এই কাটিং মেশিনের সার্ভিং প্রিমিয়াম সেট পরিবর্তন করে দেখাবো, যেটা কিভাবে পরিবর্তন করা যায়। তো কাটিং মেশিনের প্রিমিয়াম সেট দুইভাবে সার্ভিস করা যায়। একটা হলো সার্ভিং মেশিনের প্রিমিয়াম সেট এ টু জেড সার্ভিস করা যায়, প্রিমিয়াম চেঞ্জ করা যায়, বুশ পরিবর্তন করা যায়। এমনকি আমার আরও একটি ভিডিও আছে, আপনারা চাইলে ভিডিও দেখে নিতে পারেন। এই ভিডিওতে আমার সার্ভিংয়ের প্রিমিয়াম সেট সার্ভিসিং সম্পর্কে এ টু জেড ধারণা দেওয়া আছে। তো আজকে আমি যেটা দেখাবো প্রিমিয়াম সেট পুরোপুরি পরিবর্তন, অর্থাৎ পুরাতন সার্ভিং প্রিমিয়াম সেটটি চেঞ্জ করে নতুন একটি সার্ভিং প্রিমিয়াম সেট পরিবর্তন করে লাগাই দেব। তো এটা কীভাবে করবেন সেটা আমি এ টু জেড পারফেক্টলি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এই সার্ভিং সেট পরিবর্তন করতে হলে আমাদের সর্বপ্রথম পুরাতন যে সার্ভিং সেটটি আছে এই সেটের সার্ভিং বেলটি খুলে নিতে হবে। তো খোলার পরে এখানে আমাদের যে নিচে যে পিনিয়ামগুলো আছে, তিনটা পিনিয়াম, এই পিনিয়ামের ভিতরে পিন থাকে, এই পিনগুলো আমরা খুললেই সেটটি বাইর হয়ে যাবে। তো আমার এই 10 মিনিটের ভিডিওতে এত লং দেখানো সম্ভব না, তাই আমি ভিডিওটি শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে এই সার্ভিং প্রিমিয়াম সেট খোলার জন্য আমার আরও একটি ভিডিও আছে, ভিডিও দেখে নিতে পারেন। তো আমি ফিটটি খুলে আপনাদেরকে মেন যে কাজটি সেটি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আমরা শুরুতেই নিচের পিন খুলে নিলাম। খোলার পরে এখন আমরা সেটটি বাইর করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে ভিতরে থেকে প্রিমিয়ামগুলো বাইর করে, রডগুলো বাইর করে পুরো সেটটি আলাদা করে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে ফিটিং করে দেখাবো যেটা কীভাবে ফিটিং করতে হবে। মূলত এখানেই মেইন কাজ। এই কাজটি আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল করে দেখতে হবে এবং কি জানতে হবে। খোলাটা ফ্যাক না, খোলাটা যে কোনো লোকই খুলতে পারবে। নিচের থেকে পিনগুলো খুললে এটা সেটটি বাইর হয়ে আসবে। এমনকি লাগানোটাই হলো ঝামেলার কাজ। তাহলে কীভাবে লাগাবো সেটাই আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে যেই পুরাতন যে প্রিমিয়ামগুলো আছে, অর্থাৎ এখানে একটি প্রিমিয়ামের সাথে 3টি রড চলে। তো আমরা এখানে যে প্রিমিয়ামটা খুলতেছি এই প্রিমিয়ামটা আমরা প্লাস দিয়ে ধরে চিকন একটা ড্রাইভার বানিয়ে এখানে ড্রাইভারটা ঢুকিয়ে হালকা উল্টো প্যাচ দিলে আমাদের এটা খুলে যাবে। তো ভিউয়ার্স, আমরা এখন প্রিমিয়ামটি খুলে নিলাম। এমনকি আরও 2টি রড আছে, রডের মাথা থেকেও প্রিমিয়ামগুলো খুলতে হবে। তো শুরুতে আমি এই প্রিমিয়ামটি যেভাবে লাগাবো আমাদেরকে খেয়াল রাখতে হবে সার্ভিং প্রিমিয়াম সেটের যে বেল থাকবে নিচের সাইডে, এমনকি উপরের সাইডে আমাদের রডগুলো লাগবে। তো সার্ভিং প্রিমিয়াম সেটে আপনারা দেখতে পাচ্ছেন একটি কাটা অংশ, এই কাটা অংশ দিয়ে আমাদের যে ফিটের যে রডটা, এই রডটা আগে ঢুকাতে হবে। ঢুকানোর পরে আমাদের অটোমেটিকলি আমাদের ম্যাচ হয়ে যাবে যে কোন রডটা কোন প্রিমিয়ামের সাথে লাগবে। তখন আমরা এই ফিটের যে রডটা, এই রডটা ঢুকানোর পরে যে রডটা লাগাচ্ছি এই রডটা আমরা প্যাচ দিয়ে টাইট করে দিব। অবশ্যই আপনারা জানেন যে এই প্রিমিয়ামের থ্রেডটা হলো উল্টা থ্রেড, অর্থাৎ এই প্যাচটা হলো উল্টা প্যাচ। এখানে আমরা যদি বাহুভাবে লাগাই তাহলে এটা টাইট হবে না। তারপর আমরা দ্বিতীয় যে রডটা আছে, দ্বিতীয় রডের মাথা থেকে এই যে নাটটা আছে কিংবা বুশের মধ্যে যেটা ঢুকে এটা আমরা বাইর করে নেব। তো এটা বাইর করার পরে এটাও উল্টা প্যাচের, এটা আমরা যদি টাইট করতে যাই তাহলে সেক্ষেত্রে এটা খুলবে, এবং কি যদি লুজ করতে যাই তাহলে এটা টাইট হয়ে যাবে। তো এভাবে আমরা চাইলে এটার প্যাচটা চেঞ্জ করে নিতে পারি। তো ভিউয়ার্স, এখন আমরা রডটা বাইর করার পরে এখন আমরা 2টি রড একসাথে টাইট করব। প্রথমে একটি রড হালকা প্যাচ লাগিয়ে ধরে রাখবো, এমনকি পরে যে রডটি এই রডটি লাগিয়ে আমরা উল্টা ঘুরাবো, অর্থাৎ আমাদের যে রডগুলো আছে এই রডগুলো আমরা উল্টা ঘুরাবো। যেভাবে টাইট করলে টাইট হওয়ার কথা সেভাবে না করে উল্টা দিকে আমরা ঘুরালে এটা টাইট হবে, এমনকি বাহুভাবে ঘুরালে এটা খুলে যাবে। তো ভিউয়ার্স, এখন আমরা রডগুলো উল্টাভাবে ঘুরিয়ে পুরো প্যাচের সাথে খুব শক্তভাবে টাইট করে দেব। তো ভিউয়ার্স, এটা যদিও আপনার ফুলভাবে টাইট নাও হয়, তখন সেক্ষেত্রে যখন মেশিনটা চলবে অটোমেটিকলি এটা টাইট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমরা ফুলি ঘুরিয়ে রড 2টা টাইট করে দিলাম। টাইট করার পরে এখন আমাদেরকে যে কাজটি সেটা হলো যে মেইন যে বারটা আছে যেটার মধ্যে প্যাচ লাগানো, যে রডের মাধ্যমে পুরো সার্ভিং সেটটি উঠানামা করে, সেটার মাথাটি খুলতে হবে না।
অর্থাৎ ওই রডের মাথাটি পুরোপুরি সার্ভিং পিনিয়াম সেটের সাথে পিছনে চলে যাবে। যাওয়ার পরে পিছনে শুধু আমাদেরকে একটি বুশ লাগাই দিতে হবে, অর্থাৎ একটি পিন লাগাই দিতে হবে, এই আমাদের কাজ। আর বাকি যে সেটগুলো, এই সেটগুলো আমাদের নতুন সেটের সাথে অলরেডি করা আছে, যার কারণে আমাদের অত একটা ঝামেলা পড়াইতে হয় নাই। আর যদি পুরান সেট হতো তাহলে সেই ক্ষেত্রে আমাদের নিচে দিয়ে পুলি লাগিয়ে পুলির মধ্যে পিন ঢুকিয়ে তারপর আমাদেরকে টাইট করতে হতো। তো ভিউয়ার্স, এই কাটিং মেশিন সম্পর্কে আমার আরও দু একটা ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে ওখান থেকে আরও ভিডিওগুলো ধারণা নিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখন আমরা যে মেইন বারটি আছে, অর্থাৎ যে রডটির মাধ্যমে পুরো সার্ভিং সেটটি উঠানামা করে, এই রডটির নিচে একটি ছোট একটি বুশ আছে। এই বুশের মধ্যে আমরা পিনটি লাগিয়ে দিলে আমাদের পুরো সার্ভিং সেটটি একুরেটভাবে মানে লেগে যাবে, এর মধ্যে আর কোনো আমাদের ঝামেলা পোড়াতে হবে না। তো ভিউয়ার্স, আমি পিনটি লাগাই দিচ্ছি। পিনটি লাগানোর পরে এখন আমি আপনাদেরকে দেখাবো সার্ভিং পিনিয়াম সেটটি কাজ করতেছি কিনা। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট করবেন, আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে ঘন্টা আইকন বেলটি আছে সেটি বাজিয়ে রাখবেন। তাহলে আমরা এই ধরনের যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি, এই ভিডিওগুলো আপনার মোবাইলে বা কম্পিউটারে নোটিফিকেশন হিসাবে সবার আগে পেয়ে যাবেন। আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনার মিস হবে না, প্রত্যেকটা ভিডিও আপনার মোবাইলের নোটিফিকেশন হিসাবে পেয়ে যাবেন, আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমরা সার্ভিং পিনিয়াম সেটটি লাগিয়ে নিলাম, আমাদের কাজ প্রায় 80% সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা এটা দেখব যে কীভাবে আমাদের সার্ভিং পিনিয়ামটা কাজ করে কিনা। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার যে পুরান সার্ভিং পিনিয়াম সেটটি আছে এটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, অর্থাৎ সার্ভিংয়ের সাথে সার্ভিং বেলের সাথে ডলা লেগে ঘষা লেগে আমাদের পুরো সেটটি ক্ষয় হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এই সার্ভিং পিনিয়াম সেটটি পুরোপুরি চেঞ্জ করে এবং কি পরিবর্তন করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখন আমি পুরো সার্ভিং পিনিয়াম সেটের যে কাভারটি আছে কাভারটি লাগিয়ে নেব। তো কাভার লাগানোর ক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের মোটরের সাথে একটি লম্বা রড দেখতে পাচ্ছেন, এই রডটি আমাদের সার্ভিং পিনিয়াম সেটের যে কাভারটি আছে কাভারের মধ্যে এখানেও একটি ছিদ্র আছে, ছিদ্রের মধ্যে আমাকে ঢুকাই দিতে হবে। ঢুকানোর পরে আমাদেরকে যে জিনিসটি খেয়াল রাখতে হবে, আমাদের নিচে যে সেটটি আমরা লাগালাম এই সেটের মধ্যে একটু কাজ আছে, এই কাজটা আমাদেরকে করে নিতে হবে। আমাদের নতুন সেট যদিও এখানে, তো নতুন সেট অ্যাডজাস্টেবল করা থাকে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফিটটি মাঝখান দিয়ে অর্থাৎ নাইফের মাঝখান দিয়ে ফিটগুলো ঢুকানোর পরে যে সেটটি আছে সেটের এখানে 3 মিলি একটি নাট আছে, অর্থাৎ 3 মিলি একটি নাট দিয়ে অ্যাডজাস্ট করার জন্য সার্ভিং পিনিয়াম সেটের যে সার্ভিং বেলটি চলে, এখানে 3 মিলি একটি নাট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই নাটটা লুজ দিয়ে আমাদেরকে বাইর করে নিতে হবে। বাইর করার পরে আমাদেরকে ভিতর দিকে এই সেটটি হালকা একটু ধাক্কা দিলে এটা ভিতর দিকে ঢুকে যাবে। তো ঢুকার পরে এখন আমরা উপর থেকে নাটগুলো লাগিয়ে নেব, অর্থাৎ যে কাভারটি আছে কাভারের নাটগুলো একুরেটভাবে লাগিয়ে নেব। তো অবশ্যই আমাদের নাটগুলো খুব শক্তভাবে টাইট করতে হবে, এটা খুব রিস্কের কাজ, এখানে কোনো লুজ রাখা যাবে না। নাটগুলো আমরা ভালোভাবে শক্ত করে লাগিয়ে দিচ্ছি। লাগানোর পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সার্ভিং পিনিয়াম সেটটি কাজ করতেছে কিনা। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা চাইলে আপনারা কাটিং মেশিনের সার্ভিং পিনিয়াম সেটটি পরিবর্তন করে নিতে পারেন। তো সার্ভিং পিনিয়াম সেটটি আপ ডাউন করার জন্য আমাদের উপরে দুটি লক আছে, এই লকগুলো আমাদেরকে লুজ করে তারপর আমাদেরকে আপ ডাউন করতে হবে। তো সার্ভিং পিনিয়াম সেটের পিছনে আপনারা জানেন যে একটি পুলি থাকে, অর্থাৎ সাপোর্টিং গাইড থাকে, এই সাপোর্টিং গাইডটা আমাদেরকে লাগিয়ে নিতে হবে। তো পিছন থেকে আমরা এই সাপোর্টিং গাইডটি লাগিয়ে দিচ্ছি, এমনকি এই সাপোর্টিং গাইডের সাথে একটি ছোট একটি পুলি আছে, এই পুলির মাধ্যমে আমাদের যে নাইফটি আছে, নাইফের যে বারটি আছে, এই নাইফের বারের সাথে ঘষা লাগবে এমনকি এই পুলিটা ঘুরবে, তখন সেক্ষেত্রে আমাদের সার্ভিং পিনিয়াম সেটটি খুব ইজিভাবে উপরে নিচে আপ ডাউন করবে। তো অবশ্যই আপনারা পিছনের যেই সাপোর্টিং যে পুলিটি আছে এটা খুব ভালোভাবে লাগিয়ে নেবেন, এমনকি এটা লাগাতে ভুলবেন না। এটা যদি না লাগান তাহলে সেই ক্ষেত্রে এটা সার্ভিং পিনিয়াম সেটটি একটু রিস্ক হয়ে যায়। তো অবশ্যই আমাদেরকে পিনিয়ামের যে পিছনে সাপোর্টিং গাইডটি আছে এই গাইডটি আমরা লাগিয়ে নিলাম। লাগানোর পরে এখন আমরা যে কাজটি করব, এই সার্ভিং পিনিয়াম সেটটি আপ ডাউন করতে হলে আমাদেরকে উপরে দুটি লক আছে, এই দুটি লক উপর থেকে হালকা নিচ দিকে চাপ দিয়ে এমনকি নিচের লকটা হালকা একটু উপর দিকে মিডল পজিশনে রেখে তারপরে আমরা এই সেটটি উপরে নিচে আপ ডাউন করব। এভাবে আমাদের সার্ভিং সেটটি কাজ করবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি লং হয়ে যাচ্ছে, আপনারা অনেকে কমেন্ট করছেন ভিডিও লং হয়ে যায়, যার কারণে আমি ভিডিও শর্টকাট ছেড়ে দিচ্ছি। তো
তো এভাবে আপনারা চাইলে আপনারা কাটিং মেশিনের সার্ভিং সেটটি চেঞ্জ করতে পারবেন। তো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।